বাংলায় স্বাগত। ঠিক বিকেল 5টায় 5টার 5 মিনিট নিয়ে রয়েছি আমি অনিন্দিতা। শুরুতেই নজর রাখবো একবার মালদার দিকে। গতকাল মালদার গাজলে সেখানে একজন মহিলার দেহ উদ্ধার হয়েছিল। তারপর তার স্বামী দাবি করেছিল যে অন্নপূর্ণার টাকা নাকি না পেয়ে আত্মঘাতী হয়েছিলেন তার স্ত্রী। গতকাল ঠিক কি ঘটেছিল একবার জেনে নেব। আমার সঙ্গে সরাসরি সেবক রয়েছেন প্রতিনিধি। সেবক, গতকাল মহিলার দেহ উদ্ধার হয়েছিল, কিভাবে তার দেহ উদ্ধার হয়েছিল, ঠিক কি ঘটেছিল, তার স্বামী কি দাবি করেছিলেন? একদমই দেখুন, মালদহের গাজলের কর্কজ গ্রাম পঞ্চায়েতের বাছাহার গ্রাম, এখানেই আনিতা খাতুন নামে বয়স 32-এর এক মহিলা, তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল বাড়ির বারান্দা থেকে। এবং স্বামী ইনজামুল হক দাবি করেছিলেন যে তারা অত্যন্ত গরিব স্ত্রী, তিনি যে অন্নপূর্ণা যোজনার আবেদনকারী, তিনি অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছিলেন না নিয়মিত, ফলে একটা সমস্যা ছিল, তিনি মানসিকভাবে চাপে ছিলেন। তিনি নাকি মাঝে মধ্যেই ব্যাংকে গিয়ে খোঁজখবর নিচ্ছিলেন এবং মৃত্যুর আগের দিন রাতে স্বামী স্ত্রীর মধ্যে এ নিয়ে একটা তর্কাতর্কিও হয়। স্ত্রী নাকি স্বামীকে বলেন যে সমস্ত ফর্ম ঠিকভাবে পূরণ করা হয়েছিল কিনা, কেন তিনি টাকা পাচ্ছেন না, এসব নিয়ে নাকি তাদের মধ্যে সমস্যা হয়েছিল। তারপর সকালে তিনি বাড়ি থেকে বের হন এবং বেরিয়ে এসে দেখেন স্ত্রী ঝুলন্ত অবস্থায়, স্ত্রী আত্মঘাতী হয়েছেন। এবং তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন, তার ইঙ্গিত ছিল অন্নপূর্ণা যোজনার দিকে, এবং এমনকি এটাও বলছিলেন যে তিনি মুখ্যমন্ত্রীর কাছে চিঠি লিখতে চান অন্নপূর্ণা যোজনার সমস্যা নিয়ে। অর্থাৎ তিনি কিন্তু চেষ্টা করেছিলেন বিষয়টিকে অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার সমস্যা এরকম একটা মোড়ক দেওয়ার। সঙ্গে থাকো সেবক, তার স্বামী কি বলেছিলেন তার বক্তব্য শোনাই একবার। অন্নপূর্ণা ভান্ডারে পয়সাটা 1 মাস ঢুকেছিল, কিন্তু এই মাসে ঢুকেনি। ওটা নিয়ে তার মানে আমাকে বলা বলি করেছিল যে কাগজ জমা দিয়েছো কি দেওনি। আমি বলছি যেটা দেওয়া হয়ে গেছে, ওটা তো আমি আর কিছু করতে পারবো না। ওটা নিয়ে তার মানে বকাবকি হয়েছে। আমি সকালে ঘরে চলে গেছি বাইরে, এসে দেখছি ফাঁসি টিঙে। এটা নিয়ে কোনো জায়গায় অভিযোগ জানাবে যে অন্নপূর্ণার টাকা না পেয়ে যে আত্মহত্যা করলো? তো এই জন্য তো মারা গিয়েছে, এটা আমাদের অভিযোগ জানাতে হবে। কোনো ফ্যামিলিতে যেন না এইভাবে না হয়। আমার সঙ্গে সেবক রয়েছেন সরাসরি। সেবক, স্বামী বলছেন যে অন্নপূর্ণার টাকা না পেয়ে নাকি আত্মঘাতী করেছেন সেই মহিলা, অথচ তার বাবা অর্থাৎ তার মহিলার পরিবার তারা তো এই দাবি, এই অভিযোগ খারিজ করছেন। বাবা, এই মহিলার পরিবার, তাদের কি বক্তব্য? দেখো, পরিবার কিন্তু এই যে স্বামী, তার যে দাবি ছিল অন্নপূর্ণা যোজনাকে ঘিরে, তাকে একদমই খারিজ করে দিয়েছেন। আর বলছেন অন্নপূর্ণা যোজনা যদি সমস্যা হতো তাহলে আরও অনেকে সুইসাইড করতো, আমার মেয়ে কেন আত্মঘাতী হলো। তিনি জানিয়েছেন যে মৃত্যুর কয়েক ঘন্টা আগেও তার মেয়ে তাকে ফোন করে 1000 টাকা চেয়েছিলেন এবং বলেছিলেন অনলাইনে টাকা পাঠাতে, কারণ স্বামী অত্যাচার করছে। 15 বছর আগে তাদের বিয়ে হয়েছিল, বারবারই পণের দাবিতে অত্যাচার চলতো। সে অত্যাচার শারীরিক, মানসিক নানাভাবে হতো এবং আগের রাতেও স্বামী তার উপর অত্যাচার করেছেন, এমনটাই বাবা মাকে জানিয়েছিল এই আনিতা। শুধু তাই নয়, বলেছিল 1000 টাকা দিলে সেই টাকা নিয়ে স্বামীর ঘর ছেড়ে দিদার বাড়িতে যেতে চান আপাতত। আর পরিবারের লোকজন বলছেন আমরা নিজেরাও গরিব, আমরাও ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিক, আমরা বলেছিলাম সকাল 10টা বাজলে অনলাইন খুলবে, তখন টাকা পাঠানো সম্ভব, তুমি অপেক্ষা করো। কিন্তু এর মধ্যেই মেয়ে যে এমন ঘটনা ঘটিয়ে বসবে তারা ভাবতে পারেননি। তারা দাবি করছেন এই ঘটনার পিছনে জামাই রয়েছে, কারণ যেভাবে অত্যাচার হয়েছে গত কয়েক বছরে তারা অন্তত 3 লক্ষ টাকারও বেশি জামাইকে দিয়েছিলেন। বাড়ি তৈরির জন্য ইট কিনে দিয়েছিলেন, নানা রকম জিনিসপত্র দিয়েছিলেন। তাদের অত্যন্ত কম উপার্জন, তার মধ্যে থেকেও মেয়ে যাতে খুশি থাকে সর্বস্ব চেষ্টা করেছিলেন। কিন্তু এই জামাই যা ঘটনা ঘটিয়েছে তার পরিণামেই আজকে এই মৃত্যু, এমনটাই বাবা মা দাবি করছেন। কীর্তিমান জামাইয়ের ফাঁস করেছেন তারা, একই সঙ্গে ফাঁসি বা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। তাদের অভিযোগের ভিত্তিতেই এই জামাইকে গ্রেপ্তার করা হয়েছে, যে কিনা অন্নপূর্ণা যোজনার কথা বারবার তুলে ধরে বিষয়টিকে অন্য মোড় দেওয়ার চেষ্টা করছিল। বেশ, ধন্যবাদ সেবক। আমার মেয়ে আমাকে ফোন করেছিল, যেদিনকে মারা যায় সেদিন 7টার সময় ফোন করে বলছে বাবা আমাকে 1000 টাকা দিয়ে পাঠাও। আমি বলছি যে বেটি কি হয়েছে বল। ওর মাকে আমি ফোন দিয়ে দিলাম, ওর মা বলছে বেটি কি হয়েছে বল, তুই বল। তাতে ও একটা হিচকি কেটে নিল। হিচকি কেটে বলছে কেন বেটি তোকে মেরেছে জামাই?
তো জামাইকে ফোন দাও, তাতে ফোন জামাই মেয়ের হাত থেকে ছিনিয়ে নিয়েছে। আর মেয়ের সঙ্গে কথাবার্তা হয়নি। 10টার সময় ফোন করে আমার ছেলেকে বলছে, ছোট ছেলেকে, যে তোর বোনে বলা যাবে না, একটু পরে ফোন করবো ফের আমরা ফোন লাগালাম, তো বলছে পুলিশ চলে এসেছে। তারপরে জানতে পারছি তো মনে কর আমার মেয়ে মারা গেছে। আগে থেকেই মনে কর ওদের একটু বিয়ে চলতো, ঠুনকা ঠুনকি মনে কর পারি নিয়ে, খাওয়া দাওয়া নিয়ে, আর কিছু নিয়ে ঢং করে খাবার দিত না। আমি কত টাকা দিব, আমি ওকে বাড়ি দেওয়ার জন্য টাকা দিলাম, ফের ইয়ের জন্য এই 3 লাখ টাকা আর দিয়েছি। হ্যাঁ, টাকার জন্যই পেশার। এটা একদম সাজানো হয়েছে। আমার মেয়েকে যেরকম মেরেছে ফাঁসি তুলে, ওকেও যেন ফাঁসিতে তুলায়। ফোনে আমাকে বলেছে মেয়ে যে আমাকে মেরেছে খুব, মা আমার নানির কাছে ফোন করো, আমি চলে যাব, আমাকে 1000 টাকা ডালো। তারপর 10:30টায় ফোন করে আমার ছেলের কাছে যে তোর বোন এরকম অসুস্থ, আমি হসপিটাল নিয়ে যাচ্ছি। তারপর ভিডিও কল করেছি। ভিডিও কল দেখার পরে দেখেছি আমার মেয়ে সলসলে বারান্দায় শুয়ে আছে। পুলিশে বলছে যে হটো লাশ আমরা নিয়ে যাব থানায় ফাঁড়াইতে। আমার মেয়েকে খুব টর্চার করতো পয়সার জন্য, থানায় সব বলেছি। আমি ওর কাড়ি ওর সাজা চাই, যেন আমার মেয়েকে সাজা করে মেরেছে না, আমি ওর বদলি ওর সাজা চাই।